বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। রাহু, চণ্ডাল, জারজ, যে কোনো হার জাগানো স্বয়ং সিদ্ধি মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি যে কোনো হারকে জাগিয়ে কাজ করতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা হলো হাড় জাগানো, রাহু, চণ্ডাল অথবা জারজের হাড় অথবা পশু পাখির হাড় জাগিয়ে কাজ করানো। অনেক তান্ত্রিক বর্তমানে এখন এই কলিযুগে হাড় জাগিয়ে হাড়ের মাধ্যমে কাজ করে, হাড়ের মাধ্যমে মক্কেলের মাধ্যমে কাজ করে। হাড় জাগিয়ে কাজ করাটা খুবই দ্রুত সেই কাজগুলো হয় বর্তমানে যারা করে। যেরকম মনে করেন বশীকরণ, বিচ্ছেদ, এই কাজগুলো খুব দ্রুত এই হাড়ের মাধ্যমে করা যায়। তারপরে যে কোনো জিন ভূত ছাড়ানো, এটার প্রক্রিয়াটা ওই হাড়ের মক্কেল খুবই দ্রুত করে দেয়। ম্যাক্সিমাম তান্ত্রিক এখন দেশের বাইরে এই হাড়ের মাধ্যমে কাজ করে এবং তারা সুনাম অর্জন করে। যদি আপনারাও এই হাড় সংগ্রহ করতে পারেন, সেই হাড় জাগিয়ে যে কোনো কার্য করতে পারবেন। তবে তার কিছু বিশেষ নিয়ম আছে। এই নিয়ম যদি আপনি লঙ্ঘন করেন বা নিয়ম সঠিকভাবে পালন না করেন, তাহলে আপনি মৃত্যু হয়ে যেতে পারে। কারণ আপনার মৃত্যু অনিবার্য হতে পারে। কারণ এই জারজের হাড় অথবা রাহু চণ্ডালের হাড় খুব পাওয়ারফুল হয়। এর এর মক্কেল আপনার একবার পিছু দিলে যদি সঠিকভাবে না জাগাতে পারেন, তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। আপনার এমন রকমের কাজ করবে যাতে আপনার মৃত্যুর পরও আপনাকে পৌঁছে দিবে। এমন খারাপ, এমন শক্তিশালী। তবে যারা এই কাজ করবেন, আজকে মন্ত্রটা যারা নেবেন, অবশ্যই সাহসীরা বুঝে শুনে নেবেন। কারণ এটা কিন্তু খুব চারটিখানি কথা না। সর্বপ্রথম স্ক্রিনের মন্ত্রটা খেয়াল করেন। এটা হলো মন্ত্র। এই মন্ত্র কি নিয়মে কাজ করবেন সবগুলো আমি বুঝিয়ে বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই সঙ্গে থাকবেন, সম্পূর্ণ কথাগুলো শুনবেন। প্রথম হলো, আপনি রাহু চণ্ডালের হাড় যখন কেউর কাছ থেকে নেবেন, তখন অবশ্যই আয়নায় আয়না আয়নায় পরীক্ষা করে নেবেন। যদি সেই রাহু চণ্ডালের হাড়টাতে কোনো শক্তি থাকে, তাহলে আয়নার ভিতরে হাড়টা দেখা যাবে না। আর যদি কোনো পশু পাখি অথবা বিড়াল অথবা আপনি অন্য যেরকম কালো বিড়ালের হাড়টাও খুব ভালো কাজ করে। আর যদি কোনো জারজের হাড় আপনি পান, বা জারজ যাদের ডেলিভারি করে অনেক সময় বিক্রি করে দেয়, এগুলো আপনি 3 মাস 90 দিনের মতো মাটি খুঁড়ে আপনার বাড়ির সীমানার বাইরে রাখবেন। তারপরে হাড় সবগুলো উঠাবেন, উঠিয়ে ভালো করে ধুবেন, ধুয়ে পরীক্ষা করে নেবেন, লাল শালুতে রাখবেন, হাড় লাফ দিয়ে পড়ে যাবে। আর যদি গ্লাসের ভিতরেও দেখা যাবে না এবং লাল শালুতেও সেই হাড় রাখা যাবে না। সেই হাড় জাগ্রত করে 3 রাস্তার মোড়ে নিয়ে যাবেন, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি, সাথে অবশ্যই একজন লোক আপনি নিয়ে যাবেন এবং গুরুর অনুমতি নিয়ে নেবেন। গুরুর শক্তিটা কিন্তু বড় শক্তি। গুরু মন্ত্র জপ করে নেবেন। এই হাড়টা রেখে এই মন্ত্র এক মালা 108 রুদ্রাক্ষের মালা এক মালা জপ করে হাড়ে ফু দিবেন। হাড় যখন আপনার কণ্ঠে চলে আসবে, তখন হাড়ে একটি নাম রাখবেন। আপনি যে নাম দিয়ে ওরা ডাকবেন সেই নামটা রাখবেন। আর হাড় যখন আপনার ফুললি কণ্ঠে চলে আসবে, তখন এই মন্ত্র 108 বার তো আপনি পড়ে ওটাকে জাগানো হয়ে গেল। অনেক সময় 3 মালাও জপ করা লাগে। 1 মালায় জাগ্রত না হয়, তাহলে 3 মালা জপ করবেন। আর অবশ্যই হাড়টাকে গণ্ডি দিয়ে ভালো করে রাখবেন। আর হাড় যখন জাগ্রত করা হয়ে যাবে, তখন তাকে একটা নাম রাখবেন, সেই নামে তারা ডাকবেন। হাড় জাগ্রত করা হয়ে গেলে এই হাড় মক্কেলই আপনাকে সম্পূর্ণ হেল্প করবে। আপনি কিভাবে বশীকরণ কাজ করবেন, কিভাবে বিচ্ছেদ করবেন। কোনো তান্ত্রিক আপনার উপরে বান চালাই দিলে তাৎক্ষণিক সে খেয়ে ফেলবে। খুব পাওয়ারফুল এই হাড়ের কাজটা। যারা হাড় সংগ্রহ করে জাগাতে চান, এই মন্ত্রটা দিয়ে জাগাতে পারেন, স্বয়ং সিদ্ধি মন্ত্র।
যদি কেউ নাও জাগাতে চান অবশ্যই মন্ত্রটা দেখে যাবেন, খুব পাওয়ারফুল এবং স্বয়ং সিদ্ধি মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাড় জাগাতে গেলে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে তারপরে হাড় জাগাতে যাবেন। খুব চারটিখানি কথা না, হাড় জাগানো কিন্তু খুবই কঠিন একটি বিষয়। আর হাড়ের কথা বলানো মন্ত্র আমি দেব, এটা জাগানো মন্ত্র। আর হাড়ের মুখ থেকে কি করে কথা বের করবেন, এই মক্কেলের সাথে কি করে কথা বলবেন সে মন্ত্র এরপরে ভিডিওতে অবশ্যই দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।